সিঙ্কোনিয়াম এই ফুল গাছটা পানিতে রাখলো কিন্তু শিকড় হয়। কি সুন্দর দেখেন, এই যে শিকড় হয়েছে। আমি আজকে টবে রং করে দিব। মাটি তো রুলো হয়, আবার পানির ভিতর রেখে দিলেও সুন্দর গ্রোথ হয়। আমি এখন আজকে টবটা রং করে দিব। দেখেন কি সুন্দর। আমি সব গাছগুলো এই যে টবের ভিতর থেকে উঠিয়ে নিব। আজকে পানি চেঞ্জ করে দিব, মাঝে মধ্যে পানি চেঞ্জ করতে হয়। আর টবও কালার করে দিব যেন একটু টবগুলো। আমি সবগুলো টবে এরকম করে এই যে রং বসিয়ে দিব, তাহলে টবটা দেখতে আরো সুন্দর লাগবে, আরো ফুটে উঠবে। তাই আমি সুন্দর করে এক এক করে সব টবগুলোতে এই যে রং বসিয়ে দিব। আমি টবে সুন্দর করে এক এক করে সব টবে এই যে ভালো করে রং লাগিয়ে রোদ্রে শুকাতে দিব। শুকালে তারপরে গাছ বসাবো। এই যে এরকম করে রং লাগালে কিন্তু টবটা অনেক সুন্দর লাগে। বোতলগুলো শুকিয়ে গিয়েছে। আমি এখন একটু লাল রং দিয়ে একটা ফুল করব, যে আরো বোতলটা যে ফুটিয়ে ওঠে। আমি এখন বোতলগুলো পানি দিব। সবগুলো বোতলে পানি দিয়ে ভরে নিব। আমি এই সিঙ্কোনিয়াম এই যে ফুল গাছটি এখন এই যে পানির টবে বসিয়ে দিব। সবগুলো রোদ্রুতে রাখলে কিন্তু এগুলোর পাতার কালারটা ডিসকালার হয়ে যায়, ছায়াতে রাখলে কালারটা অনেক সুন্দর হয়। এগুলো ব্যালকনিতেও রাখা যায় অথবা ঘরের ভিতরেও রাখা যায় টবে করে এরকম পানি দিয়ে। দেখেন এখন কতটা সুন্দর লাগে।